মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। কালকের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে জোড়া সুখবর, যেখানে জানিয়েছিলাম ডুরান্ড কাপে অসাধারণ জয়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ ফিরে সেখানেও কিন্তু সুরুচি সংঘের বিরুদ্ধে 2-0 গোলের জয় তুলে নিয়েছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর প্রযুক্ত ফিফা ব্যান, যা দীর্ঘদিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ছিল, সেই ফিফা ব্যান মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কাটিয়ে উঠেছে। তাদের যে বকেয়া ছিল সেই বকেয়া তারা মিটিয়ে দিয়েছে এবং যার ফলে ফিফা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নিয়েছে। তবে এই জোড়া সুখবরের মাঝেই আবারও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তাদের ক্লাবের অন্দরের অশান্তির ছায়া প্রকাশ্যে চলে এলো। এই বিষয়টা, এই খবরটা যেখান থেকে বেরিয়ে এসছে সেটা হলো ইন্ডিয়া হুড এবং আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই খবরটাকে ফ্ল্যাশ করে। তাদের তরফে যে বিস্ফোরক খবর বেরিয়ে এসছে তাতে কিন্তু এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, মোহামেডান স্পোর্টিং ক্লাব সদস্য সমর্থকের জন্য মোটেই সুখবর নয়। প্রথম যে বড় বিস্ফোরক বিষয়টা এই প্রতিবেদনে বেরিয়ে এসছে তার কেন্দ্রে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিজে থেকে 1.5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি মতো তিনি নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 16 তারিখ, 20 তারিখ এবং 30শে জুলাই তিনটে চেক দেন এবং সেই তিনটে চেকেই কিন্তু বাউন্স করে, যার ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিফা ব্যান তোলার জন্য যে টাকার প্রয়োজন ছিল সেটা জোগাড় করতে হিমশিম খায়। এমনকি শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যদের মিলে সেই টাকা জোগাড় করে ফিফাতে দিতে হয় এবং ব্যান লিফট করাতে হয়। এই চেক বাউন্স করার বিষয়টা নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তারা যথেষ্ট ক্ষুব্ধ প্রেসিডেন্টের ওপর। মাত্র কয়েক মাস দায়িত্বভার গ্রহণের মধ্যেই প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু এই বিস্ফোরক অভিযোগ বেরিয়ে এসছে। শুধুমাত্র এই বিস্ফোরক অভিযোগ বেরিয়ে আসায় নয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং নতুন সচিব ওয়াসিম আকরামের মধ্যে দ্বন্দ্বও কিন্তু প্রকাশ্যে চলে এসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সচিব ওয়াসিম আকরাম কিন্তু প্রেসিডেন্টের এই চেক বাউন্স করা নিয়ে যেমন ক্ষুব্ধ, হতাশ, তেমনই তিনি কিন্তু এর দায়ভার চাপিয়েছেন যারা প্রেসিডেন্টকে নিয়োগ করেছে। তিনি স্পষ্ট বলেছেন, আমি প্রেসিডেন্ট নিয়োগ করিনি, তাই এর দায় আমার নয়। পাশাপাশি তিনি কিন্তু আরো বেশ কিছু অভিযোগও করেছেন নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে এবং তিনি তার কাজে, তার কথাবার্তায় যে ক্ষুব্ধ তা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তার প্রথম এবং প্রধান অভিযোগ হলো, তিনি যে প্রতিশ্রুতি দিয়ে, যে কথা বলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তা পালনে কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। না ফিফা ব্যানের জন্য বকেয়া টাকা জোগাড় করা, না ইনভেস্টর আনা, কোনোটাই তিনি কিন্তু করতে পারেননি। পাশাপাশি ওয়াসিম আকরাম এটাও জানিয়েছেন, প্রেসিডেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ক্লাব নিয়ে বিভিন্ন ধরনের মতামত, বক্তব্য কিন্তু ক্লাবকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলছে। পাশাপাশি তিনি ক্লাবের অন্দরের খবর প্রকাশ্যে এনে দেওয়ায় সেটাও কিন্তু ক্লাবের জন্য মোটেই সুখকর হচ্ছে না। প্রেসিডেন্ট এবং সচিবের মধ্যে এই মতানৈক্য নতুন করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরের যে অশান্তির ছবি তা কিন্তু প্রকাশ্যে এনে দিয়েছে, যা নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরাও কিন্তু যথেষ্ট হতাশ এবং ক্ষুব্ধ। পুরনো কমিটির জায়গায় নতুন কমিটি আসায় তারা কিন্তু একটা আশার মধ্যে ছিলেন যে নতুন কমিটি বিভিন্ন ঝামেলা, মাঠের বাইরে বারবার যে অশান্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব এতদিন ধরে সয়ে আসছিল লাগাতার 2টো সেশন ধরে, সেটা থেকে বেরিয়ে এসে দল কিন্তু নতুন করে, ক্লাব কিন্তু নতুন করে পথ চলা শুরু করবে। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সেই বিষয়টা কিন্তু আবারও অশান্তির মধ্যে ঢুকে গেছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অশান্তির জল কতদূর গড়ায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রেসিডেন্ট এবং সচিবের এই দ্বন্দ্ব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে মাঠে এবং মাঠের বাইরে দু জায়গাতেই প্রভাবিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব সচিব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্টের মধ্যে এই বিরোধ কত তাড়াতাড়ি মোহামেডান স্পোর্টিং ক্লাব মিটিয়ে নিতে পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু এটা আরো একটা সেটব্যাক। যখনই দলটা ঘুরে দাঁড়ায় তখনই কিন্তু কোনো না কোনো মাঠের বাইরের অশান্তির খবর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বারবার বেরিয়ে আসে।
এবার নতুন কমিটির আমলেও তার অন্যথা কিন্তু হলো না। এবং এখানে তোমাদের একটা বিষয় কিন্তু স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, মোহামেডান স্পোর্টিং ক্লাব এই যে ফিফা ব্যান তুলেছে, সেক্ষেত্রে সব থেকে বড় ইনিশিয়েটিভটা কেউ যদি নিয়েছেন সেটা কিন্তু নতুন সচিব ওয়াসিম আকরাম। আমরা আগেও দেখেছি তিনি যখন প্রথম টার্মে মোহামেডানে ছিলেন, তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, ইনভেস্টার এনেছিলেন, মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ এসেছিল। এবার তিনি যখন দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেছেন তখনও তিনি কিন্তু মোহামেডানকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমী, এবং তার পরিশ্রমের ফলেই কিন্তু আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিফা ব্যানটা তুলতে পেরেছে। হ্যাঁ, তার একার পরিশ্রম নয়, এখানে দলগত প্রচেষ্টা রয়েছে, তবে তিনি কিন্তু এক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন, সেটাতেও কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। এখন দেখার ওয়াসিম আকরাম এবং প্রেসিডেন্টের মধ্যে এই মতানৈক্য, এই অশান্তি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আরো কতটা সাফার করায়, নাকি দুজনের মধ্যে এই অশান্তি মিটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব তার পুরনো গৌরব ফিরে পায়। পুরনো গৌরব ফিরে পেতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো ভালো একটা দল গঠন, এবং তার জন্য প্রয়োজন কিন্তু ইনভেস্টার, এবং সেই ইনভেস্টার আনতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরের এই অশান্তিকে হাঁটিয়ে উভয় পক্ষকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মাঠের মধ্যে ভালো রেজাল্টের জন্য যেমন খেলোয়াড়দের পারফরমেন্স, খেলোয়াড়দের দলগত ঐক্য প্রয়োজন, তেমনি মাঠের বাইরে দলকে পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু সমস্ত ক্লাব কর্মকর্তাদের একত্রে থেকে কাজ করতে হবে। এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব যত জলদি করতে পারবে ততই কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবের জন্য ভালো হবে। এই মুহূর্তে মোহামেডানের কাছে রয়েছে সিএফএল এবং ডুরান্ড কাপের ম্যাচ, তারপরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আবারও নামবে আইএফএল এর মতো টুর্নামেন্টে। তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দল গোছাতে হবে, এবং সেই সমস্ত কাজ মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি স্মুথলি করতে চায় তবে তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে কাজটা করতে হবে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্টের মধ্যে এই যে অশান্তি তা কিন্তু বন্ধ করতে হবে। লাস্ট দুটো সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই কারণেই সাফার করেছে, ভোগ করেছে এবং নেমে যেতে হয়েছে আইএসএল থেকে। বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে এই যে অশান্তি, এ বিষয়ে তোমাদের মতামত কি, এবং তোমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট হুমায়ুন কবিরকে 10-এর মধ্যে কত দিতে চাইছো, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি এই ভিডিওটায় তোমাদের বিভিন্ন যে বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে বর্তমানে ঘটছে সেই বিষয়ে অবগত করাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই রকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।